বেরসরাই পৌরসভার শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সংগ্রামী সভাপতি, উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, বেরসরাই পৌরসভার সম্মানিত মুরব্বিয়া, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের বাইরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকে আপনাদের সামনে আমাকে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আল্লাহ যেন আমাদের নেতাকে জান্নাতবাসী করে। দোয়া করি আমাদের প্রিয় নেত্রীর জন্য আল্লাহ যেন আমাদের নেত্রীকে সকল গুনাহ মাফ করে জান্নাতবাসী করে। দোয়া করি আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের জন্য আল্লাহ যেন আমাদের নেতাকে সুস্থ রাখে। বাংলাদেশের যে অভিভাবকের শূন্য হয়েছে সেই শূন্যস্থান যেন পূরণ করার তৌফিক দান করে। প্রথম একটা সুখবর দিই আপনাদেরকে। আমরা আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ, যার অপেক্ষা ছিল 17 বছর বাংলাদেশ, সেই প্রিয় নেতা আপনাদের দেখার জন্য আগামী 18 জানুয়ারি বৃহস্পতিবার আসবেন ইনশাআল্লাহ। আপনারা মন খুলে আমাদের নেতার জন্য দোয়া করবেন এবং আমাদের নেতাকে দেখার জন্য প্রস্তুতি নিবেন এখন থেকে। আজকে আমরা যার দোয়া মাহফিল করতেছি, যার জন্য দোয়া মাহফিল আয়োজন করেছি, সেই নেত্রীর কথা বলে শেষ করা যাবে না, যিনি তার জীবনের সারাটি সময় ব্যয় করেছেন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে। ওনার সারাটি জীবন মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উনি এই 17 বছর জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে। উনার সেই গণতন্ত্রের বাগানে ফুল ফুটবে কিছুদিনের মধ্যে, হাজারো ফুল, কিন্তু আমাদের সেই নেত্রী দেখবে না। উনার সেই মানুষের ভোট অধিকারের যে আন্দোলন করেছেন, আপনারা সেই ভোট দেওয়ার সুযোগ পাবেন কিছুদিনের মধ্যে, কিন্তু আমাদের নেত্রী আর দেখবে না। সেই নেত্রীর আমরা আজকে দোয়া মাহফিল করছি। আমরা আমাদের নেত্রীর এই দোয়া মাহফিলে সিদ্ধান্ত নিতে হবে আমাদের করণীয়, আমাদের কর্মের মধ্য দিয়ে আমাদের নেত্রীকে আমরা স্মরণীয় করে রাখব। আমাদের নেত্রী তার শান্তিভাবে আমাদের কর্মের মধ্য দিয়ে। সেই কর্ম আমাদের কি? সেই কর্ম আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার যে আদর্শ, সে আদর্শকে যদি আমরা ধারণ করতে পারি, আমরা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে প্রকৃতপক্ষে উনার আত্মা শান্তি পাবে, উনার জন্য দোয়া হবে, উনার
রেখে যাওয়া দল শক্তিশালী হবে, উনার রেখে যাওয়া দানের শীষ জয়যুক্ত হবে। উনার আদর্শ বলতে আমরা কি বুঝি? আমাদের দেশ নেত্রী এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে এই বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পিছে কাতারবদ্ধ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বারবার রাষ্ট্র ক্ষমতায় এনেছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করে। সে আদর্শ কি? কোন আদর্শ দেখে আমাদের এই দেশের লাখো কোটি মানুষ বিএনপির পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়েছে? সে আদর্শ আমি মনে করি আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার রাজনীতি করে গিয়েছে। মানুষকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা দিয়ে উনার দলে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উনি উদ্বুদ্ধ করেছে। আজকে সেই শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার রাজনীতি আমাদেরকে করতে হবে, আমাদেরকে শিখতে হবে। উনার আদর্শ ছিল সততার। উনার এই সততার আদর্শ দেখে এদেশের লক্ষ কোটি জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়েছে। উনার সেই সততার দৃষ্টান্ত হিসেবে আমরা যেটুকু দেখেছি, রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় উনার ন্যায় পরায়ণতা, উনার সততা আমরা দেখেছি। উনার আত্মীয় স্বজন বলতে কাউকে রাষ্ট্রের কোন সুযোগ সুবিধা উনি দেন নাই। উনি রাষ্ট্রের কোন সুযোগ সুবিধা উনি নিজে গ্রহণ করেন নাই, উনার পরিবারকেও গ্রহণ করতে দেন নাই। উনার সেই সততার উদাহরণ হিসাবে আমরা দেখেছি বাংলাদেশে নয়, পৃথিবীতেও বিরল। উনার মৃত্যুর পরে উনার বাড়িতে পাওয়া যায় নাই সোনা গয়না, উনার ব্যাংকে পাওয়া যায় নাই টাকা, উনার বাড়িতে ছিল না পরবর্তী মাসের খাবারের ব্যবস্থা। এটা পৃথিবীর কোন ফিরিয়ে দিয়েছে পৃথিবীতে ইতিহাস নেই। উনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন এই বাংলাদেশে। সেই নেতা, সেই নেত্রীর আদর্শগুলা যদি আসলে আমরা ধারণ করতে পারি, প্রকৃত দোয়া হবে ওনার জন্য। সেইটা প্রকৃত মাত্রা হবে ওনার জন্য। ওনার এই রেখে দেওয়ার দল আমরা যদি শক্তিশালী ভাবে ওনার আদর্শ ধারণ করে রাষ্ট্র ক্ষমতায় ওনার দলকে আমরা আনতে পারি, আমরা সেই আদর্শ থেকে আমার মনে হয় অনেকটা আমরা পিছিয়ে আছি। আমরা আদর্শের রাজনীতি করি না, আমরা টাকার রাজনীতি করি, আমরা সততার রাজনীতি করি না, আমরা টাকার রাজনীতি করি, আমরা শ্রদ্ধা সম্মানের রাজনীতি করি না, আমরা রাজনীতি করি পেশি শক্তি, আমরা রাজনীতি করি ক্ষমতার। আমরা দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে কথা বলে কাজ করি না। আমরা গণতন্ত্রের কথা বলি, নিজের দলের মধ্যে আমরা নিজের বেলাও আমরা গণতন্ত্র বুঝি না। এই অবস্থা আমাদের। এখান থেকে আমাদেরকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুগের পর যুগ, বছরের পর বছর ক্ষমতায় থাকবে। কেউ বাংলাদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতা থেকে বিদায় করতে পারবে। শ্রদ্ধা সম্মান বলতে আমরা কি বুঝি? আমাদের সামনে ভূমিষ্ঠ মুরব্বীরা যারা আছেন, যারা নেই, অনেক মানুষ এখানে তো অল্প কিছু মানুষ
এই মিরসরাই পৌরসভায় মনে 15,000 ভোটার আছে, 12 থেকে 15,000। এই ভোটারদের মধ্যে কয়জন মানুষ আমরা দল থেকে সুবিধা নিতে চাই? 50 জন, 100 জন। যদি 12,000 ভোটার থাকে, 20,000 মানুষ যদি বসবাস করে বিএনপি এই পৌরসভার মানুষ, আমরা হয়তো শখানেক মানুষ দল থেকে সুবিধা নিতে চাই, দলের নাম বিক্রি করে নিজেরা চলতে চাই। কিন্তু বাকি 12,000 ভোটারের মধ্যে 11,900 জন নিঃস্বার্থভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে আপনাদেরকে নেতা বানায়, আপনাদেরকে ক্ষমতায় আনে। ওই ব্যক্তিদেরকে আপনারা কি দেন? ওই লোকগুলো আপনাদের কাছে কি চায়? টাকা চায়? টাকা আপনারা 100 জন নেতাগিরিও করেন, ক্ষমতাও চান, পদবিও চান, টাকাও চান, দুর্নীতিও করেন, সন্ত্রাসীও করেন, সবকিছু 100 জন। বাকি 11,900 জন এরা শুধু নিঃস্বার্থভাবে বিএনপিকে ভালোবাসে, নিঃস্বার্থভাবে বিএনপিকে ভোট দেয়। ওরা চায় বিএনপি ভালো থাকুক, ওরা চায় বিএনপি ক্ষমতায় আসুক। ওরা যখন শুনে বিএনপির নেতা ভালো কাজ করেছে, তখন এই মুরব্বীদের মুখে হাসি ফুটে। যখন শুনে বিএনপির নেতা চুরি করেছে, তখন এই মুরব্বীদের মুখ কালো হয়, ওরা বড় কষ্ট পায়। ওরা ভোট পদবি চায় না, ওরা চায় আপনি নেতা, আপনি যাওয়ার সময় ওনাকে একটু মূল্যায়ন করা। ওনারা চায় আপনারা ওনাদেরকে একটু স্মরণ করা, একটু শ্রদ্ধা করা, ভালোবাসা দেওয়া। একজন মুরব্বী দেখলে একটু সালাম যদি দেন, ওই মুরব্বী বিএনপি করে উনি এটাকে খুব ভালোভাবে নেয়। উনার ভিতরে গর্ববোধ করে যে আমার কাছে সালাম দিছে আমাদের বিএনপি নেতা। উনি ভিতরে অনেক খুশি হয়, এটাকে উনি মনে করে উনার প্রাপ্য। আমরা কি সেই সালামের জায়গায় আমাদের নেতারা দেয়? মনে হয় না। আমরা মুরব্বী করে দেখলে কমান্ডার হিসেবে দেখি। আমরা নেতা তো, আমরা কমান্ডার, ক্ষমতা দেখাই। আমরা সালাম তো দেওয়ার দূরের কথা, আমার নিজেকে সালাম না দিলে আমি উল্টা তার উপর চোখ রাখি। এরকম চরিত্র কিন্তু আমাদের বর্তমান নেতাদের, যার কারণে নেতারা বেশি দিন টিকে না। এই নেতাদেরকে শিক্ষা নিতে হবে, পরিবর্তন হতে হবে। যুগের পরিবর্তন হয়েছে। যাদের ভোটে আপনি নেতাগিরি করেন, যাদের ভোটের কারণে আপনি ক্ষমতায় আসেন, যাদের ভোট দিয়ে আপনি টাকা কামাই করেন, তাদেরকে আপনি একটা সালাম দিতে আপনার এত কৃপণতা, এত অভদ্রতা কেন রে ভাই? তাদের কাছে ভোট চাইতে গেলে কিভাবে ভোট চাইবেন সেটা জানেন না। আপনি মনে করেন যে আপনাকে ভোট দিতেই হবে, এটা আপনার অধিকার। এটা আপনার অধিকার না, এটা ওনাদের অধিকার, ওনাদের পবিত্র আমানত। এই আমানত আপনার দরকার ক্ষমতায় আসার জন্য। আপনি ওনাকে একটা সালাম দিয়ে ভোট চাইবেন। উনি কোথাও দাঁড়িয়ে দেখবে, সেখানে গিয়ে আপনি ভোট চাইবেন। আর আপনি রাস্তার দাঁড়ায় বসে দামে শিশু ভোট দিবা, এটা কি ভদ্রতা পড়ে? এটা কি শ্রদ্ধা সম্মানের মধ্যে পড়ে? আমাদের ক্যাম্পেইন গুলোকে এরকম না, এর ব্যতীত করো। হ্যাঁ, সালাম দিই না, সালাম দিতে বলে দিই না, দেওয়ার চেষ্টা করি না আমরা। আমাদের নেতা যারা, নেতাদের মধ্যে আপনারা এই 100 জন মানুষ যাদেরকে বেশি আমরা দল করি, যাদের সহযোগিতার বিনিময়ে আমরা ক্ষমতা আসি, তাদেরকে একটু মূল্যায়ন করবেন, শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। দোকানে বসে থাকবে, হয়তো বা উনি বয়স হয়ে গেছে, গরিব মানুষ হইতে পারে, তবে ওনার ভোটের বিনিময়ে আপনি ক্ষমতায়, উনাকে আপনি সে একটা শাড়ি দিয়ে যদি একটু জায়গা দেন, ওই লোকটা মন ভরে যাবে, মন বড় হয়ে যাবে যে বিএনপি ছেলেটা কত ভালো,
এই কাজগুলো কিন্তু আমরা করি না। আপনি কিছু কাজ করলে আপনি ভালো জনপ্রিয় নেতা হয়ে যেতে পারেন, মানুষ আপনাকে পছন্দ করবে, কিন্তু আপনারা করেন না। আপনারা কমান্ডারের মতন দেখান, আপনার কাছে ক্ষমতা আছে এটা দেখাইতে চান, এটা দেখালে জিয়াউর রহমানের আদর্শ হবে না। ধরে নিতে হবে আপনার কাছে জিয়াউর রহমানের আদর্শ নেই, ধরে নিতে হবে খালেদা জিয়ার আদর্শ আপনার থেকে সরে গেছে, আপনাদের পতন হবে। মানুষকে কষ্ট দিবেন না। এই শ্রদ্ধা ভালোবাসা রাজনীতিতে যারা নেতৃত্ব দেবে, নেতৃত্ব দেওয়ার জন্য উদীয়মান যে সকল নেতৃবৃন্দ আছে, আপনারা এই শ্রদ্ধা সম্মানের রাজনীতিটা ফিরিয়ে আনুন আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে। সততা, আপনি এই দলকে বিক্রি করে টাকা কামাই করতে হবে, এই রাজনীতি আপনি কার থেকে শিখলেন? কে বলেছে আপনি দল করলে আপনি টাকা পাবেন, টাকা কামাই করতে পারবেন? আমরা দেখি 5 তারিখের পরে অনেককে এই দলের নাম ভাঙ্গে টাকা কামাই করতে অনেককে দেখেছি। দল কোথায় গিয়েছে আপনার কারণে? আপনি কি চিন্তা করেছেন? এই 100 জন মানুষ, এই 100 জন মানুষ, 100 জন নেতা, আপনারা যদি না থাকেন বিএনপিতে, 500 জন বিএনপির ভোট বাড়বে। আপনারা প্রয়োজনীয় নেতা নয়, আপনাদের কারণে দল ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনাদের কারণে যে পরিমাণ ভোট নষ্ট হয়েছে, আপনাদের কারণে যে পরিমাণ দুর্নাম হয়েছে, আপনারা কি সেটা পূরণ করে দিতে পারবেন? আপনি আমাদের দলের জন্য ক্যান্সার, আপনাকে দল থেকে বাইর করে দেওয়া উচিত। আপনার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততার অভাব, আপনার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা থাকতে হবে যদি রাজনীতি করতে চান। এই জাতীয় কুলাঙ্গারদেরকে দল থেকে গাঁট ধরে বের করে দেওয়া উচিত। আপনাদের কারণে মানুষ বাড়ি করবে, আপনার কি ক্ষমতা? আপনার থেকে বালু কিনতে হবে, রড কিনতে হবে, সিমেন্ট কিনতে হবে। আপনার কি এই পৌরসভার কি আপনি কিসের ক্ষমতা দেখাইছেন? আপনি মানুষ এই রাস্তা দিয়ে রাত্রের অন্ধকারে, যখন অন্ধকার হয়ে রাস্তায় মানুষ হাঁটা চলা করতে পারে না, নেতৃবৃন্দ আপনারা কি দায়িত্ব পালন করেছেন? এক একজনকে দোষারোপ করেছেন। দোষারোপ রাজনীতি পরিহার করুন। মানুষকে শান্তি দিতে হবে, সততার রাজনীতি থাকতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। বিএনপি মানে টাকার ব্যাংক নয়, আমি বিএনপি করে টাকা কামাইতে হবে এটা মনে রাখবেন। যিনি বিএনপি করে টাকা কামানোর ইচ্ছা আছে তিনি বিএনপি করিয়েন না। আপনার যোগ্যতা অনুসারে আপনার কর্ম আপনি ঠিক করুন। আপনি যতটুকু মানুষ, যেই পর্যায়ের মানুষ, সেই পর্যায়ে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করুন। আপনি বিএনপিকে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা বানাবেন না। এই বীরেশ্বর পৌরসভা 12,000 ভোট, এমন কোনদিন অভিযোগ ছিল না যেদিন এই বীরেশ্বরে কাউকে মেরেছে, কারো টাকা নিয়েছে, কারো ভোট কেড়েছে, কারো বাড়িঘর করতে বাধা দিছে, এমন কোনদিন যায় নাই। আমরা তিক্ত থেকে তিক্ত হয়েছি। আমি এই পৌরসভার অনেক দায়িত্বশীলের সাথে মাসের পর মাস কথা বলি নাই। আমি চেষ্টা করেছিলাম ভালো কিছু করার জন্য, কিন্তু পারি নাই, কারোর সহযোগিতা পাই নাই। সকলের দোষারোপের রাজনীতি করেছেন, একজন আরেকজনকে দোষ করেন। দোষারোপের রাজনীতি করে নিজে ভালো সাজতে পারবেন না, অন্যের উপর
অপমান করতে পারবেন না। আপনি যদি মানুষের জান মালের নিরাপত্তা দিতে না পারেন, আপনার নেতাগিরি আপনি নিজ থেকে ছেড়ে দেন। আপনার কারণে যদি কোনো মানুষের উপকার না হয়, আপনি নেতা থাকার দরকার কি? নেতা ছাড়াই দেশ চলুক, অসুবিধা কি? নেতৃত্ব দিতে চাইবেন, অপরাধও করবেন, নেতৃত্ব দিতে চাইবেন, মানুষের উপকারও আসবেন না। এই নেতৃত্বের তো কোনো প্রয়োজন আছে মানুষের? এই নেতৃত্বের কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যারা নেতৃত্ব দেবে তাদেরকে পরিবর্তন হতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানবতার পাশে আপনাকে দাঁড়াতে হবে। 2001 সালের সেই চিন্তা মাথায় রেখে বিএনপি করা যাবে না। 2001 সালের বিএনপির খেসারত আমরা 70 বছর দিয়েছি। মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চায় না। 2001 সালে যাদের কারণে আমরা অন্ধকারে গিয়েছি, তাদের প্রেতাত্মারা আবারও সক্রিয় হয়ে সমাজে অপরাধ করে বিএনপিকে আবার অন্ধকারে, জাতিকে আবার অন্ধকারে ঠেলে দিবে। আপনি কিন্তু থাকবেন না। 2001 সালের অপরাধীরা 2001 সালের পরে আমরা পাই নাই রাজপথে তাদেরকে। একদিনের জন্য অনেক অপরাধীকে আমরা পাই নাই। 2001 সালে দোদণ্ড প্রতাপশালী ছিলেন, যন্ত্রণায় ছিলেন, অনেক মানব সাক্ষী ছিলেন, ঠিকাদার ছিলেন, কিন্তু 2008 সালের পরে একদিনের জন্য আপনাদেরকে মিরসরাইবাসী দেখে নাই। আমরা দেশ যখন দল যখন বিপদে পড়েছে, এই কুলাঙ্গারেরা বিএনপির ভাষা ছিল না। বিএনপির জন্য 5 টাকাও খরচ করে নাই। বিএনপিকে দিয়ে নিজের রুজির ব্যবস্থা করেছিল, পরিবার পরিজন ছাড়িয়েছে, ব্যবসা বাণিজ্য করেছে, চাকরি নিয়েছে, কিন্তু বিএনপিকে ভালো কিছু দিতে পারে নাই। এখনো যদি আপনারা আমার ওই তাদের উত্তরসূরি সৃষ্টি হয়ে নতুন উত্তরসূরি, আপনার অপরাধের কারণে আমরা আবার অন্ধকারে যাব, দয়া করে আপনি চলে যান। আপনার জন্য খুব খারাপ সময় আসতেছে, সেটা সে সুযোগ মনে পাবেন না। কিছুটা সুযোগ পেয়েছেন বিভিন্ন কারণে। রাষ্ট্রের একটা বিরাট পরিবর্তন হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা ছিল, এই সুযোগে আপনারা অনেক অপরাধ করেছেন। আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল ছিল আমাদের মধ্যে গ্রুপিং, সেই গ্রুপিং এর সুযোগে অনেকে অনেকভাবে অপরাধ করছেন। আপনারা গ্রুপিং এর সুযোগে বেঁচে গিয়েছেন, এখন কিন্তু আর গ্রুপিং নেই। এখন আমরা ঐক্যবদ্ধ। আপনার সেদিন দোকান ছিল ভিন্ন ভিন্ন ভাবে, এক দোকানে যদি বাকি নিতে আপনি আরেক দোকানে চলে গিয়েছেন, দোকানদার মনে করে যে বাবারে আমার দোকানে কাস্টমার কারা কেন চলে যেত। এবং কেউ কেউ দোকান এমন ভাবে খুলে রেখেছে কত ফিরি কম, যার কারণে সুযোগ সুবিধা গ্রহণ করেছে। এখন কোন দোকান ফিরিয়ে আর পাবেন না মনে হয়, বাকিও আর পাবেন না। সুতরাং আপনাদেরকে হয় সংশোধন হতে হবে, আর না হয় বিএনপি ছেড়ে দিতে হবে। আওয়ামী লীগের চরিত্র যাদের মধ্যে প্রবেশ করেছে, আওয়ামী লীগের চরিত্র ধারণ যারা করেছে, তারা বিএনপি করার অধিকার রাখে না। আওয়ামী চরিত্র নিয়ে আপনি বিএনপি করতে পারবেন না। আপনি হয় আওয়ামী চরিত্র পরিহার করতে হবে, আর না হয় বিএনপি ছেড়ে দিতে হবে। আমাদের নেতৃবৃন্দ, আপনাদের উদ্দেশ্য বলছি, শুধু গ্রুপিং এর জন্য নেতাগিরি নয়, শুধু মিটিং মিছিলের জন্য নেতাগিরি নয়। নেতাগিরি মানুষের জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য। নেতাগিরির মধ্যে থাকতে হবে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। নেতাগিরি
ব্যক্তির মধ্যে থাকতে হবে সততা। যদি যাদের কাছে এগুলো অনুপস্থিত থাকবে পারবেন না, তারা দয়া করে দল ছেড়ে দেন, দলের দায়িত্বে থাকার দরকার নেই। আপনার ওয়ার্ড যদি কোনো অপরাধ হয় সেই দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার ওয়ার্ড কমিশনার হবেন, আপনি বিরাট কিছু হয়ে যাবেন, সভাপতি হবেন, সেক্রেটারি হবেন, বিশাল বিশাল স্বপ্ন এক একজনের। আপনার ওয়ার্ডের জনগণের নিরাপত্তা আপনি দিতে পারেন না, কিসের সভাপতি আপনি হবেন? কিসের সেক্রেটারি আপনি হবেন? কিসের কমিশনার আপনি হবেন? অনেকে তো তার চেয়ে আরো বেশি স্বপ্ন মেয়র। আর মেয়র হতে মতো মানুষের নিরাপত্তা তোমাকে আগে দিতে হবে। মানুষের জানমাল নিরাপত্তার জন্য কি কাজ করেছো? কার পাশে দাঁড়িয়েছো? কোন অপরাধের প্রতিবাদ করেছো? কোন অন্যায়ের সামনে গিয়ে দাঁড়িয়েছো? দেখি তো নাই। সুতরাং দল থেকে যদি কিছু পেতে চান, ভালোবাসা পাবেন, ইজ্জত দিবে, মানুষ সম্মান দিবে, পদ পদবি দিবে। টাকায় কামাই করার কোন মেশিন দিতে পারবে না। আমরা যারা বিভিন্ন ওয়ার্ডের আমাদের দলের শুভাকাঙ্ক্ষী আছেন, ওনাদের উদ্দেশ্যে বলবো, এই সকল নেতাদেরকে আপনারা পরিহার করবেন। যে নেতারা আপনাদের কাজে আসবে না, যিনি নেতা হতে চায় একটু একটু বলে তো, যাই বলবেন বলান্তে অপরাধ হলে বাসা কিন্তু অপরাধ হইতে দেখেন। যদি না পারেন মন থেকে কিনে করবেন। আপনার বাড়ির পাশে এই ছোট্ট পৌরসভা মাদক ব্যবসায়ী কতজন কোথায় রাখবেন? কারো বিরুদ্ধে কোনো মেয়র প্রার্থী ব্যবস্থা নিচ্ছেন? কোন সামনাবাদের বিরুদ্ধে কোনো মেয়র প্রার্থী ব্যবস্থা নিচ্ছেন? কোন ডাকাতের বিরুদ্ধে কোন মেয়র প্রার্থী ব্যবস্থা নিচ্ছেন? কোন কাউন্সিলর নিচ্ছেন? কোন সভাপতি সেক্রেটারি যারা আছেন, যারা হইবেন, হইতে চান, নিয়েছেন? কেন? কিসের সভাপতি আপনি হবেন? কার সভাপতি হবেন? কি জন্য হবেন? সম্ভব নয় এটা। আমার গ্রুপিং এর কারণে আমার অনেক দুর্নাম করেছে, অনেকে অনেকভাবে দুর্নাম করেছেন। মিরসরাইবাসী কেউ সাক্ষী দিয়ে বলতে পারবেন না, আল্লাহকে হাজির নাজির করে, এই মিরসরাই পৌরসভার কোন জায়গা থেকে 1 টাকার চাঁদাবাজি আমার কারণে হয়েছে। আমাকে কেউ 1 টাকা দিতে হয়েছে। আমি গ্রাহকের টাকা দেওয়ার জন্য বড় লোককে পাঠিয়েছি, কেউ বলতে পারবেন না। কিন্তু দুর্নাম করেছে শত শত গ্রুপিং এর সুযোগ নিয়ে। আমার বিরুদ্ধে দুর্নাম করেন নাই, সেই দুর্নাম আপনাদের গায়ে এসেছে, আপনার দলের বিরুদ্ধে এসেছে। মিথ্যা প্রপাগান্ডা করেছেন, জামাতে ইসলামের মতন দলের বিরুদ্ধে কথা বলেছেন, ষড়যন্ত্র করেছেন, নিজে কিছুই করেন নাই। বলেন আজকে সময় এসেছে, আমি কোন অপরাধের সাথে যদি জড়িত থাকি, আপনারা যদি বলতে পারেন, আপনারা সমগ্র মিরসরাইবাসীর কাছে আমি বলবো, আমার কোন অপরাধ, কোন চাঁদাবাজি, কোন সন্ত্রাসী, কারো দখলদারি যদি আমি করে থাকি, প্রমাণ দিতে পারেন, আমি রাজনীতি ছেড়ে দেব। পারবেন না কেন? শুধু শুধু মিথ্যা কথা বলেছেন। আজকে আপনার দলটাকে ছোট করেছেন জনগণের কাছে। আপনার বিরোধী দলকে কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনি। আপনি কি আসলে দলের মানুষ? দলের লাভ করেছেন? 2008 সাল যে জামশেদ কমিশনার বলেছেন, আপনি 2008 সালের প্রেতাত্মা। আপনি 2008 সালে আপনার উপকর্ম বাস্তবায়ন করার এটা একটা রাস্তা আমি মনে করি। প্রার্থীকে ক্ষতি করে দেওয়া, দলকে ক্ষতি করে দেওয়া। 2008 সালে উনি যেটা বুঝাতে চেয়েছেন, অনেকে ভোট দেন নাই, প্রার্থীকে হারিয়ে দেওয়ার তামাশা করেছেন, নাটক করেছেন। ঠিক এখনো এই 2008 সালের প্রেতাত্মারা দলের বিরুদ্ধে দুর্নাম করা মানে, দলের প্রার্থীর বিরুদ্ধে দুর্নাম করা মানে
বিরোধী দলকে সুযোগ করে দেওয়া নয়। এরাই তো 2008 সালের সেই উত্তরসূরি ব্যাপারটা। সুযোগ আল্লাহ সবসময় দেয় না, মনে রাখবেন। 2008 সালে যে কাজ করেছেন, তওবা করবেন। দলের বিরুদ্ধে যারা করেছেন, ভুল করেছেন, অন্যায় করেছেন, আপনাদের কারণে আমরা 17 বছর জঙ্গলে ছিলাম। জঙ্গলের শাসন আমরা মেনে নিতে হয়েছে, অন্ধকারে ছিলাম। 2014 সালে উপজেলা নির্বাচন হয়েছে না, সেখানে অনেকে কিন্তু চালাকি চৌধুরী করছেন। আমি বলতেন না, এটা বলবো না। অনেকে চালাকি চৌধুরী করেছেন, সেই প্রমাণ অনেকের কাছে আছে। মার চাই এই চালাকি গুলো আর করবেন না। এবার কিন্তু যদি চালাকি কেউ করতে যান, জনগণ কঠিন ভাবে আপনাকে জবাব দিবে। কারা কারা 14 সালে উপজেলা নির্বাচনে একটু এদিক সেদিক করেছেন, মুখে একটা অন্তরে একটা, এটা আমিও জানি, জনগণও জানে, এই এলাকার মানুষও জানে। লজ্জা পান, আল্লাহর কাছে লজ্জা পাবেন। তওবা করবেন, এই জাতীয় কাজ যেন আর না করেন ভবিষ্যতে। আগামীতেও আমি কথাটা বলছি আমার ভাই জামশেদ সাহেব বলার কারণে, আগামীতে যেন এই জাতীয় কাজ কেউ করতে যাইয়েন না। সাহস করি, সাহস করে করতে গেলে কিন্তু মানুষ ঠিক মতো আপনাকে জবাব দিয়ে ফেলবে, বুঝছেন? আপনার দিতে মনে না চাইলে, বিএনপিকে পছন্দ না লাগলে, বিএনপির প্রার্থীকে পছন্দ না লাগলে আপনি অন্য দলকে দিয়ে দিয়ে অন্য দলে যান না। মুনাফিকি করিয়েন না, মুনাফিকি খুব খারাপ। মন করে আপনাদেরকে ভোট করতে হবে। যদি দলকে বিশ্বাস করি, দলের আদর্শকে যদি ভালোবাসি, আমার আবেদন থাকবে, এই যারা এই জাতীয় কাজ করে, নেতৃবৃন্দ, আপনারা যদি এই কাজ নিষেধ করতে না পারেন, বন্ধ করতে না পারেন, আর নেতৃত্বের দরকার কি? নেতৃত্ব ছাড়া দেশ চললে অসুবিধা কি? দল চললে অসুবিধা কি? লাগে তো নেতৃত্ব। আর মাদক কারা কারা বেশি নেতৃবৃন্দ জানেন না? তো নেতৃবৃন্দ তাদের একটা তালিকা কি প্রকাশ করতে পারবেন আপনার ফেসবুক থেকে? আর আপনারা তো নেতানো, নেতৃবৃন্দকে বলছি, নেতৃবৃন্দকে প্রকাশ করতে পারবেন আপনাদের ফেসবুক থেকে মুখোমুখি করে? ডাকেন মুখোমুখি। আপনারা সবাই যদি এই কাতারের মানুষগুলা, এই স্টেজের মানুষগুলা যদি ঐক্যবদ্ধ হন, আপনারা তো বলছেন সবাই ঐক্যবদ্ধ, এক ঐক্যবদ্ধ হয়ে আপনি এই অপরাধী মাদক পেয়েছে তাকে ডাকেন। সে কিভাবে মাদক পেয়েছে দেখেন। তার মাদক যদি বন্ধ না হয় আমাকে বলিয়ে করবেন আপনারা? করবেন? নেতৃবৃন্দ সবাই ডাকতে পারবেন? ডাকবেন? হ্যাঁ, যারা চাঁদাবাজি করে, এই ট্যাক্সি স্টেশন, টেম্পো স্টেশন, ট্রাক স্টেশন, তাকে কি বালু গাড়ু আইয়ে এগুলো তো টাকা নেওয়া কেন? ফিরে ভাই কি দরকার? এই চাঁদাবাজির অধিকার আপনাকে কে দিয়েছে? কারা করে? আর কিসের আমাদের লোক? ও আমাদের ক্যান্সার, আমাদের সাইনবোর্ড দিয়ে আমাদের দলের ক্ষতিকারক। তাদেরকে প্রকাশ্য বলুন এখন কারা কারা অপরাধের সাথে জড়িত। এটা আমাদের মানুষ সবাই। আমি বক্তৃত সবাই আরো অনেক আগে দেওয়ার জন্য বলেছিলাম, বাইরে এই কথাগুলো বলার জন্য বলছেন। ওদেরকে এখন বলেন, ওদের নামগুলো বলি, বাই করে দিয়ে ওদেরকে। অসুবিধা হইব দলের, আরো অসুবিধা হইব, আরো অসুবিধা পারবেন না। এবার ইনশাআল্লাহ পারবেন তো সবাই? আল্লাহর সাহায্য থাকবে আপনাদের প্রতি। সর্বপ্রথম একটা ভালো কাজ যদি করেন, উদ্যোগ দেন, আল্লাহ পাক আপনাদেরকে সাহায্য করবে। আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে সাহায্য করতে বাধ্য থাকবে। আমিও আপনাদের পাশে থাকবো। একটু দয়া করে, আমরা যদি সমাজ বদলাতে চাই, শুধু একজন এমপির উপর দায়িত্ব দিয়ে আমরা, একজন কমিশনার মেয়রের উপর দায়িত্ব দিয়ে আমরা বসে যদি থাকি, তাহলে ভোট বদলাবে না। আমরা সবাই বদলাতে হবে, আমাদের মধ্যে সচেতনতা আসতে হবে, আমরাও সবাই প্রতিবাদী হতে হবে। তাহলে দেশ বদলিবে, আমরা বদলিব, সমাজ বদলিবে।
অপরাধীদের বিরুদ্ধে আমরা যদি জিয়াউর রহমানের আদর্শ ভালোবাসি, এই জাতীয় অপরাধ করে আমাদের দলে থাকার কোন সুযোগ আপনাদের নেই। দয়া করে যদি জিয়াউর রহমানের আদর্শ রাজনীতি করেন, আপনার চরিত্রের পরিবর্তন আনুন। এটা আপনাদের প্রতি আমার আজকে আহ্বান, অনুরোধ। ওই আইন শৃঙ্খলা বাহিনীর সুযোগে সদ্ব্যবহার করেছে, আমাদেরও বিভিন্ন দোকান থাকার কারণে এই সদ্ব্যবহার গুলো করেছেন। এখন আর কোন দোকানে বাকি পড়বে না, দিবে না কোন দোকানদার। সুতরাং আপনাকে পরিবর্তন হতে হবে, আর এর বিকল্প নেই। যদি পরিবর্তন না হন, লজ্জিত হবেন, কষ্ট পাবেন, অপমানিত হবেন, জেল জুলুম থাকতে হবে। মনে রাখবেন, আমরা আগেই বলে দিচ্ছি, আমার দুঃসময় এখন সুসময় নয়। এমপি যদি আল্লাহ করে অত বলবেন যে এখন এমপি হয়ে যায় ক্ষমতা দেখার, আমি আগে বলছি প্রয়োজন আপনি আমাকে ভোট দিন না। আমি এমপি না হওয়ার জন্য আপনার যতটুকু চেষ্টা আছে সর্বোচ্চ চেষ্টা করেন আপনি অপরাধ করার জন্য। আমি আগে বলে দিচ্ছি, সবাইকে সতর্ক করে দিচ্ছি, কিন্তু আমি পরে কেউ সুযোগ পাবেন না। নেতা যারা থাকবেন, নেতা হইতে চাবেন, ওনাদের প্রতি আমার অনুরোধ, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা সবকিছু থাকবে যদি আপনি জনগণের পাশে থাকেন। এরপর আমাদেরকে এই গণতন্ত্র নির্বাচন, আমরা যদি এই নির্বাচনে আমাদের আদর্শ জিয়াউর রহমানের যদি আমাদের দলকে জনপ্রিয় করতে পারি মানুষের কাছে, আমাদের দলকে যদি বিজয় করতে পারি মানুষের ভোট আদায় করে, তাহলে জিয়াউর রহমানের আত্মা শান্তি পাবে। উনাদের আদর্শিত হয়ে আমরা রাজনীতি করছি, এটা বোঝা যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? উনাদের এই দল রেখে যাওয়া দলকে যদি উনাদের আদর্শে এই দলকে যদি আমরা বিজয়ী করতে হয়, আমাদেরকে প্রথম যে কাজগুলা করতে হবে, কি কাজ? আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে। সবচেয়ে বড় এবং প্রথম ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে নানান মানুষ, নানান পথ, নানান মত। দেশ বাঁচাতে, দল বাঁচাতে আমরা ঐক্যবদ্ধ। সময় অনুযায়ী আমাদের ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ব্যক্তির সে দল বড়, দলের সে দেশ বড়। আমি নয় আমরা, আমরা নয়, আমাদের নয় দেশ। ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমাদের এইবারের স্লোগান। আমরা এই স্লোগানকে ধারণ করে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের নানান নেতার নেতৃত্বে হাসিনা বিরোধী আন্দোলনে ভিন্ন ভিন্ন ভাবে আমরা আন্দোলন করেছি। আমরা সকলের সম্মিলিত আন্দোলনের কারণে হাসিনার পতন হয়েছে। যে যে জায়গা থেকে যেই নেতার নেতৃত্বে আন্দোলন করেছে, সবাই হাসিনার পতনের জন্য করেছে। হাসিনার পতন হয়েছে এই জন্য যারা ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন নেতার নেতৃত্বে আন্দোলন করেছে, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। এটা দোষের কিছু ছিল না, সবাই লক্ষ্য ছিল হাসিনার পতন, হয়তো ভিন্ন ভিন্ন ভাবে করেছি আমরা। এরপর আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল ধানের শীষের। ধানের শীষের প্রতীক পাওয়ার প্রতিযোগিতা ছিল, এটা থাকাটা স্বাভাবিক, এটা দোষের কিছু না। এটা 3 নভেম্বর আমাদের নেতা জনাব তারেক রহমান সমাধান দিয়ে ফেলেছেন। প্রত্যেক নেতার স্লোগান ছিল একটাই, কি ছিল সেটা? ধানের শীষ যেখানে, আমরা আছি সেখানে। এটাই তো সবাই স্লোগান ছিল। সুতরাং আমরা সবাই ধানের শীষের বাইরে নয়, ধানের শীষের মধ্যে থেকে ধানের শীষ পাওয়ার চেষ্টা করেছি। হয়তোবা আমি পাই নাই, আপনি পান নাই, অমুকে পেয়েছে, এটা হতে পারে, সবাইকে তো দিতে পারবে না। 3 নভেম্বর ধানের শীষের নমিনেশন আমাদেরকে দিয়ে আমাদের নেতা সম্মানিত করেছেন। ধানের শীষের যে প্রতিযোগিতা ছিল সেটার সমাপ্তি ঘটিয়েছে। তার মানে আমাকে ধানের শীষ দেওয়ার মানে কি আমি ধানের শীষের মালিক? আমি ধানের শীষের মালিক নয়।
আর ওনাদেরকে দেন নাই মানে ওনারা কি বিএনপির বাইরে চলে গিয়েছেন, ওনাদেরকে বাদ দিয়ে ফেলছেন? না, ওনারাও আমাদের শ্রদ্ধা সম্মানের নেতা। ওনারাও এদের জন্য অনেক কষ্ট করেছেন, হাসিনার পতনের জন্য আন্দোলন, জেল জুলুমের শিকার হয়েছে। ওনাদেরকে আমরা শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই, কিন্তু ওনাদেরকে আমরা, আমাদের দল শ্রদ্ধা দিয়েছে, সম্মান দিবে, ভালোবাসা দিবে, আমরা ওনাদেরকে ভালোবাসা দিয়ে যাব। আর আমাকে দেওয়ার মানে আমি মালিক নয়, মালিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, দানের শীষের মালিক। দানের শীষের মালিক আপনারা সবাই, নাকি আমি একা? আমি একা নয়, আপনারা সবাই দানের শীষের মালিক। কিন্তু আমাকে তাহলে কি দিয়েছে? আপনাদের এই প্রতীককে ফাড়া দেওয়ার দায়িত্ব দিয়েছে, আপনাদের এই প্রতীককে বিজয় করে দেওয়ার দায়িত্ব দিয়েছে, আপনাদের এই প্রতীককে জনগণের কাছে জনপ্রিয় করে তোলার দায়িত্ব দিয়েছে। আর আমাকে দায়িত্ব দিয়েছে বিএনপি পরিবারের সকল সদস্যকে ঐক্যবদ্ধ করা। আলহামদুলিল্লাহ, আমার প্রতি যে দায়িত্ব দিয়েছে আমাকে মালিক করে নাই, আমি ওই দায়িত্বের আংশিক প্রাথমিকভাবে পূরণ করতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। বিএনপি পরিবারের মিরসরাইতে বিএনপির জন্মের পর থেকে বিএনপি পরিবারকে কেউ ঐক্যবদ্ধ করতে পারে নাই। দেখেছি আমরা অবাধ খন্দকারের নির্বাচন বিএনপি পরিবারকে এক করতে পারে নাই। আমরা দেখেছি 91 নির্বাচন বিএনপির পরিবার এক হয় নাই। আমরা দেখেছি 96 নির্বাচন বিএনপির পরিবার এক হয় নাই, নির্বাচন বিএনপির পরিবার এক হয় নাই। আমরা দেখেছি 2008 সালের নির্বাচন বিএনপির পরিবার এক হয় নাই। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের সার্বিক সহযোগিতায়, আমাদের সকল নেতৃবৃন্দর সহযোগিতায় 2026 নির্বাচন বিএনপি পরিবার মিরসরাইতে ঐক্যবদ্ধ। বিএনপির জন্মলগ্নের পরে প্রথম ইতিহাস। আমরা উত্তর চট্টগ্রাম সহ সমগ্র চট্টগ্রাম বিএনপিকে আমরা দেখিয়ে দিতে চাই, ধানের শীষের প্রতীকের বিষয় মিরসরাই বিএনপি করা আপোষ করে না। তারেক রহমানের প্রশ্নে আমরা এক এবং ঐক্যবদ্ধ, আমরা ধানের শীষের প্রশ্নে এক এবং ঐক্যবদ্ধ। আপনারা আমাদেরকে নিয়ে অনেক দুর্নাম করেছেন, মিরসরাই বিএনপি মারামারি, কাটাকাটি, হানাহানি, ঐক্যবদ্ধ হয় না। এবার আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মিরসরাই বিএনপি সবার আগে ঐক্যবদ্ধ হয়েছে। মিরসরাই বিএনপি ধানের শীষের প্রশ্নে আর কোন দ্বিধাদ্বন্দ্ব মিরসরাই বিএনপিতে নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। আমার যে দায়িত্ব দিয়েছে ধানের শীষের প্রতীক আমাকে দিয়ে আমার এই সবাইকে ঐক্যবদ্ধ করা, আমি চেষ্টা করেছি। আপনাদের সকলের সহযোগিতায় কিছুটা সফল হয়েছি, আলহামদুলিল্লাহ। আজকে ধানের শীষের প্রার্থীকে, ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করার জন্য, সহযোগিতা করার জন্য আজকের এই সমাবেশে আমাদের মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক জামশেদ কমিশনার, পৌরসভা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন এবং পৌরসভা বিএনপির আরো অনেক নেতৃবৃন্দ, আমাদের 12 নং ফৈজছড়া ইউনিয়ন বিএনপির গিয়াস সহ অনেক নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে বিএনপির প্রার্থী এবং বিএনপির প্রতীককে সহযোগিতা করার জন্য ওনাদের সহযোগিতার হাত বাড়িয়েছে। আমি এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে জামশেদ কমিশনার, কামরুল হাসান লিটন সহ যারা সহযোগিতার হাত বাড়িয়ে আজকের এই সমাবেশে আমাদের সাথে সহযোগিতা করার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন, তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মধ্যে চলার পথে দীর্ঘ 70 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, এই ধানের শীষের প্রতীকের প্রতিযোগিতা করতে গিয়ে আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে,
অনেক কথা কাটাকাটি হয়েছে, অনেকের মনে কষ্ট দিয়েছি। আমি সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করব। আমরা সকল ভুল বুঝাবুঝি পরিহার করে আমরা একে অপরকে ক্ষমা করে দিয়ে আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে চলবো। আমিও আপনাদের কারো যদি মনে কষ্ট দিয়ে থাকি আমার কথাবার্তায়, আমার আচার আচরণে, আপনারাও আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকেও আপনারা যদি কেউ কষ্ট দিয়ে থাকেন, আমিও আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমরা বিএনপির মধ্যে আর কোনো আমাদের দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা এই ঐক্যবদ্ধ বিএনপিকে মিরসরাইয়ে শক্তিশালী একটি বিএনপি গঠন করবো ইনশাআল্লাহ। এই বিএনপি সারা বাংলাদেশের জন্য আমরা একটি ইতিহাস সৃষ্টি করতে পারি মিরসরাই বিএনপিকে। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আমার বক্তব্য অনেক লম্বা হয়ে যাচ্ছে, পরে বলবো। নির্বাচনে আমাদেরকে জয়যুক্ত হওয়ার জন্য কিছু যে কথাগুলো বলছিলাম, প্রথম সত্য হল দলকে ঐক্যবদ্ধ করার। আমরা আলহামদুলিল্লাহ ঐক্যবদ্ধ হয়েছি। দ্বিতীয়, আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচনী কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে হবে। পরিকল্পিতভাবে নির্বাচন পরিচালনা করার জন্য আমাদের নেতৃবৃন্দ কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন। এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ আমরা সফল হব। আমরা জনগণকে যদি আশ্বস্ত করতে পারি বিএনপির কাছে আপনারা নিরাপদ, বিএনপির কাছে আপনাদের জানমাল নিরাপদ, তাহলে আমরা ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত করতে পারব। এই মানুষের কাছে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনাদেরকে আওয়ামী চরিত্রের যে খারাপ কাজগুলো আছে এগুলো আপনাদেরকে ছেড়ে দিতে হবে। এরপর সতর্ক করতে হবে, প্রসারণ আমাদেরকে একটু বাড়াতে হবে, সতর্ক করতে হবে। কি সতর্ক? একটি গোষ্ঠী ধর্মের নাম ব্যবহার করে আমাদের সহজ সরল ভাই বোনদেরকে বিভ্রান্ত করছে। তারা বলে তাদের প্রতীকে ভোট দিলে জান্নাতে যাবে। তারা বলে এই যে সহজ সরল মানুষগুলোকে বিভ্রান্ত করছে, এরা ক্ষমতার জন্য নয়, এটা ভোটের জন্য শুধু। আমরা আমাদের সহজ সরল মানুষদেরকে বলতে হবে এবং তাদেরকেও আমরা প্রশ্ন করতে হবে, মুসলমানের দল কয়টা? একটা। ইসলামের দল একটা। এখন কয়টা আছে? আপনার তাহলে আমরা কোন দলে যাব? মুসলমানের দল যেদিন একটা হবে, সকলে মিলে যেদিন ইসলামী দল একটা হবে, সেদিন আমরা আপনাদের দলে থাকবো। আমরা মুসলমান, চাচ্ছা মুসলমান, আমাদের ইমানের মধ্যে কোনো ঘাটতি নেই। আমরা 130টা দলে ইসলামের দল বললে আমরা সেই দলে আমরা কোন দলে যাব আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। যেদিন সকল মুসলমানের দল একটা হবে সেদিন আপনারা আমাদেরকে পাবেন। দয়া করে আপনারা সবাই একটা দলে আগে অবস্থান নেওয়ার চেষ্টা করুন। তাদেরকে বলতে হবে 2018 সালে আপনারা ধানের শীষের প্রতীক নিয়ে কেন ভোট করেছেন? যদি জান্নাতের প্রতীক যদি ধানের শীষ না হয়, যদি জাহান্নামের প্রতীক ধানের শীষ হয়, আপনারা কেন ধানের শীষের প্রতীক নিয়ে ভোট করেছেন? আপনার এই 2018 ধানের শীষের প্রতীকে ভোট করে আপনাদের অনেক নেতা ফাঁসিতে গিয়েছে। তারা কি এখন তাহলে জাহান্নামে আছে না জান্নাতে আছে? উত্তর দেন। তাদেরকে প্রশ্ন করতে হবে। তাদের নেতাদের অবস্থা দেখেন, মানুষকে বলতে হবে তারা আসলে ধর্মের জন্য নয়, ইসলামের জন্য নয়, তারা যা বলছে শুধু তাদের ক্ষমতার জন্য। তারা বলে রোজা পূজা এক, এগুলো আমাদের মা বোনদেরকে বলতে হবে, এগুলো আমাদের কথা না, তাদের কথা। রোজা পূজা কি এক? রোজা আমাদের ইবাদত, ফরজ। পূজা হিন্দু সম্প্রদায়ের মানুষের, তাদের
ধর্মের উৎসব। আমাদের উৎসব, আমাদের রোজা আমাদের জন্য, তাদের পূজা তাদের জন্য। কেন তুমি রোজা আর পূজাকে একত্রিত করছো? শুধু হিন্দুদের ভোটটা আদায় করার জন্য। কৃষ্ণনন্দীও কি বসতে পারে? কৃষ্ণনন্দী তো কি মাল্লামার্কার ভোটার, ওকে ব্যস্ত যাবে? অনুমতি দিলে কি ব্যস্ত যাবে? তাহলে কি এরা ক্ষমতার জন্য না ধর্মের জন্য? মৃত্যু প্রতারক বলল এরা। এরা বলে কি কৃষ্ণ বিষ্ণু মোহাম্মদ ঈসা মুসা নাকি বিশ্বাস না। এদের এই বিভ্রান্তিমূলক কথাগুলো আমাদের মা বোনদেরকে বুঝাই দিতে হবে। এরা ভয়ঙ্কর, মুনাফিক। কৃষ্ণ বিষ্ণু মোহাম্মদ ঈসা মুসা কেমন এক হইতে পারে? মোহাম্মদ আমাদের রাসূল, তার নাম নেওয়ার পরে বলতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বলে মোহাম্মদ কি মানে কি ভাষা বলো তো? তার ছোট ভাই। দেখছেন এরা কি আসলে ধর্ম? আরেকজনে বলে ফেলল কি সূর্য। আমার আল্লাহ এমন এক কেরামতি আমাকে দিয়েছে, আমি যদি সূর্যকে তারা দেখতে বলি তারা কাঁদবে। তাহলে কি এখন আমরা যে কষ্টটা হচ্ছে সূর্য উঠতেছে না তার কারণে? তার কাছে আমরা বলবো ভাই কষ্ট হচ্ছে, একটু সূর্যটা তুলে দেন। এটা বললো কি উনি এক আল্লাহ নবী হিসাবে উনি এটা বয়ান করলেন, যেন উনি এক আল্লাহ নবী, উনার কাছে ওই আসে সূর্যকে বললে সূর্য দাঁড়া যাবে। আসলে এটা কি সঠিক? এদের ইমান থাকবে কিনা আল্লাহ ভালো জানে। এরপরে বললো কি এটা তো মানে সে একটা কেরামতের কথা বললো। এরপর আরেকটা কেরামত দেখে শামীম ওসমানের বললো কি আমাকে যারা চিনে না, আমি শাহজাহান চৌধুরীকে যারা চিনে না তাদের ঠিকানা মাটির নিচে। এটা কি বুঝাতে চাইলেন? শামীম ওসমানের চরিত্র উনার মধ্যে লুকায়িত আছে, এটা বুঝাইলেন। একদিকে বুঝলেন আল্লাহর ওলির কথা, আরেকদিকে উনি বুঝে দিলেন কি আমি শামীম ওসমান থেকে ভয়ঙ্কর। যারা আমাকে মানবে না, যারা আমাকে ভোট দিবে না, তাদের ঠিকানা মাটির তলে, তাদেরকে মেরে ফেলবে। দেখেন কত বড় সন্ত্রাসী। আওয়ামী লীগের বাসা আর তাদের বাসার মধ্যে কোন ফারাক নাই, একই বাসা। আমরাও আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ভোট ডাকাতির জন্য নয়। তারা কি বলে? পুলিশকে বলে এই পুলিশ প্রশাসন, আমরা যদি বলি গ্রেফতার করতে গ্রেফতার করবা, আমরা যার বিরুদ্ধে মামলা দিতে বলি তার বিরুদ্ধে মামলা দিবা। এই বাসাটা কার? শেখ হাসিনা আওয়ামী লীগের কাদের? দেখছেন বড় আগে মানুষকে গ্রেফতার করা নিচ্ছে। এতদিন প্রথম বলছে আওয়ামী লীগের সাথে আমাদের কোন শত্রুতামি নেই, সব আল্লাহর হস্তে ক্ষমা করে দিচ্ছি। মনে করছে সব আওয়ামী লীগ তাদেরকে ভোট দিয়ে দিবে, এই কথা বলছে। এখন যখন দেখছে ভোট দিবে না, এবার পুলিশকে বলতেছে আমরা যাকে বলি গ্রেফতার করার জন্য গ্রেফতার করবা, যাকে বলি ছেড়ে দেওয়ার জন্য ছেড়ে দেবা। এখন শুরু করেছে মনে হচ্ছে যে মনে হয় ভোট দিবে না, আওয়ামী লীগের তকমা লাগাই, জাতীয় পার্টির তকমা লাগাই মানুষজনকে গ্রেফতার করা শুরু করছে সারা দেশে। আমরা প্রশাসনকে বলবো তাদের নির্দেশে আপনারা নিরীহ নিরপরাধ কোন মানুষকে গ্রেফতার করবেন না। সেই হোক, যদি তার কোন অপরাধ না থাকে তাদের শুধু নির্দেশে আপনারা কোন নিরীহ মানুষকে, নিরপরাধ মানুষকে গ্রেফতার করবেন না। এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে। এই কাজটা তাহলে কার? আমরা বুঝতেছি তো কারা গ্রেফতার করাইতেছে? ওরা তো কেন গ্রেফতার করাইতেছে? আওয়ামী লীগের চরিত্র, শেখ হাসিনার চরিত্র। ভোটের আগে যেভাবে আপনাদেরকে বাড়ি ছাড়া করেছে, গ্রেফতার করেছে আমাদের শত শত মানুষকে, এখনো সেই তারাও যে তাদের নেতা বলছে পুলিশকে, সেই কাজটা শুরু হয়েছে। আমরা প্রশাসনকে বলবো তাদের নির্দেশে কোন যেন গ্রেফতার বাণিজ্য না হয়। আরেকজন তো আরো একটু আগায় বলে ফেলছি, কি বলছে জানেন?
আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলছে তাদেরকে ক্ষমতা বসাবে। এগুলো আমাদেরকে মাবুদদেরকে বলতে হবে কিন্তু, না হলে মাবুদদেরকে বিভ্রান্ত করবে। আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে ক্ষমতা বসাবে, কিন্তু আমরা তো আলামত দেখতেছি তারা ক্ষমতায় তো বসা দূরের কথা বিরোধিত হতে পারবে না। তাহলে কি আমরা ক্ষমতা নেই তাদেরকে বসানো? আরে কিছুদিন পরে তারা বলবে যে আল্লাহ করছে, মিথ্যা বলছে, আমাদেরকে ক্ষমতা বসাবে বলি ক্ষমতা বসায় নেই, এই কথা বলবে না যদি আসতে না পারে। দেখেন তাদের কোন জায়গায় গিয়েছে ক্ষমতার জন্য, কত নিচে নেমে গিয়েছে। কথাগুলা আসার জন্য বাস্তবে এই কথাগুলা বলে আমাদের সহজ সরল মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। এগুলো আপনাদেরকে আমি বলা মানি আমাদের সকল মানুষের কানে তাদের এই অপপ্রচার গুলা পৌঁছিয়ে দেওয়া, তাদের এই বিভ্রান্তিমূলক বক্তব্যগুলা পৌঁছিয়ে দেওয়া, যেন কোন মানুষ বিভ্রান্ত না হয় তাদের কথা। এই কথাগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য আমার বক্তব্য দিচ্ছি আমি। আপনারা আমার এই বক্তব্যটা আপনারাও প্রত্যেকটা সহজ সরল মুসলমানদের কাছে আপনার বলতে হবে, তাহলে তারা বিভ্রান্ত করতে পারবে না। তারা অনেক আমাদের অনেক অনেক নেতা কর্মীকে জান্নাতের কথা বলে নিয়ে যাচ্ছে, আপনারা সাবধান। আপনাদের ভাবি চাষিরা আপনাদেরকে রেখে জান্নাতে চলে যাচ্ছে। আপনাদেরকে করছে শুদ্ধ কমিশন জান্নাতে চলে যাক, আমি কিন্তু জান্নাতে যাব। ওই ওদের কথা কিন্তু বিভ্রান্ত হচ্ছে, সাবধান। আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা গড়ে ভোটার ক্যাম্পেইন করি নাই, করছে সবাই নিজের ঘরে ক্যাম্পেইনটা হয়েছে। কারা কারা ঘরে ক্যাম্পেইন করছে? অর্ধেকে তুল বেশি করে নাই, অর্ধেক থেকে বেশি এখনো বোর্ডে ঘরে ক্যাম্পেইন করেন নাই। কেন করেন না? কি সমাধান নাই, না বোঝেন নাই, না লজ্জায় ভয়ে, না ধর্মের ঘরে ভয় করেন? বাকিদেরকে কি ভয় করেন? কেন করেন নাই ঘরে ক্যাম্পেইনটা করেন? আপনি যদি নির্বাচন করেন, সবাই বলছে নির্বাচন নির্বাচন, আপনি নির্বাচনটা কথা কইলেন, এখনো বামের কাছে দাওয়াতটা পৌঁছান নাই। আপনার বাবা মা ভাই বোন ঘরে আপনার ছেলে মেয়ে, ওদেরকে আপনি এখনো দাওয়াতটা পৌঁছে দিতে পারেন নাই। তাহলে কিসের ভোট করতেছি আমরা? তাহলে এই ভোটে কি আমরা জিতবো? তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? এখন থেকে আজকে গিয়ে ঘরে দাওয়াতটা পৌঁছে দিতে হবে। দেবেন তো সবাই? অর্ধেকে তুমি বেশি কিন্তু হাত তুলতে পারেন নাই। আগামীতে আসলে সব হাত তুলতে পারি। সবাই তাহলে ঘরের দাওয়াতটা দেব তো? ঘরের দাওয়াতের ঘরে কোথাও দাওয়াত দিবেন? বাড়িতে, আপনার বাড়িতে 4-5টা পরিবার যদি থাকে, প্রত্যেকটা পরিবারের ভোট আপনাকে নিশ্চিত করতে হবে। বাড়িতে পরিবার বলছেন সব বলেন তো হাত তুলেন, সবাই তুলে গেছে হাত তুললে লাভ হবে না। অনেকে বাড়িতে দাওয়াত দেন নাই, আপনার চাচা চাষের ঘরে যান নাই, বলে কথা বলেন নাই। আপনার চাচা চাষের ঘরে গিয়ে বলবেন, বসবেন, দাওয়াতটা দিবেন, বলে কথা বলবেন। খুশি করার জন্য কথা বললে হবে না। এরপরে বাড়ির দাওয়াতটা যদি নিশ্চিত করতে পারেন, তারপর আপনার কাজ কি? আপনার প্রতিবেশী ডানে বামে 2টা বাড়ি আছে, এই 2টা বাড়িতে আপনি যান। গেছেন? এটা যায় নাই, এই 4-5 জন গেছে, এতগুলো মানুষের মধ্যে 5-7 জন গেছে, কিন্তু সবাইকে যাইতে হবে। তাহলে তো যাওয়া হয় নাই, বুঝতেছেন না? যেতে হবে তো, কিন্তু অনেকে যান নাই, বেশিরভাগ মানুষ যান নাই, 2-5-7 জন গেছে। আপনার দায়িত্ব, আপনার দলকে আপনি জিয়ার আদর্শের বিরুদ্ধে ভালোবাসেন, আপনার দায়িত্ব আপনার ডানে বামে যে বাড়িগুলো আছে সেগুলো একটু আপনি যাওয়া, ওদেরকে বরের দাওয়াতটা পৌঁছিয়ে দেওয়া। দিবেন তো সবাই? একটা মিটিংয়ে বসে আমরা ভাবো তো সবাই গেছে, আমরা বলক করে একটা বড়ের পরিকল্পনা করছি। সেই বলক একজনকে একটা বলকের দায়িত্ব দিব, একটা বলকে মাত্র 5টা বাড়ি। আপনি ঘরে পুরো ওয়ার্ক করার দরকার না, আপনি 5টা বাড়ির কাজ করবেন। ছাত্র একটা ছেলেকে দিবেন 5টা বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য,
একই 5টা বাড়িতে বিএনপির একটা লোককে দায়িত্ব দেবে, একই 5টা বাড়িতে যুবদল একটা লোককে দায়িত্ব দেবে, তাহলে একটা বাড়িতে 5 বার দাওয়াত হবে। স্বেচ্ছাসেবক দল আছে, কৃষক দল আছে। এই বড় ভিত্তিক যদি আমরা দাওয়াতটা পৌঁছাই, আমাদের দাওয়াতটা সহজে পৌঁছবে, আপনাদেরও কষ্ট কম হবে, বারবার যেতে পারবেন। আচ্ছা, যে নেতারা আছেন আপনাদের শুধু দায়িত্বটা যদি 5টা বাড়ি হয়, কাজ কমে যাবে না? কত? আধা ঘন্টা সময়। যদি 20 দিন ক্যাম্পিং করেন, 20 আধা কত হইবে? 10 ঘন্টা। এই সারা নির্বাচনের জন্য 10 ঘন্টা কাজ করলে হ্যাঁ না কি করতে পারবেন? তো কাজ কমা দিচ্ছি সবাই। এই পরিকল্পনার মধ্য দিয়ে যদি কাজ করি, সবার কষ্ট কমে যাবে, কিন্তু দাওয়াত বরাবর বেশি পৌঁছবে। এই কাজটা করবে, দয়া করে সবাই দায়িত্ব নিয়ে করবেন। যে পারবেন না বলে দিবেন আমি পারবো না, আমরা বিকল্প চিন্তা করব। কিন্তু পারবেন বলে না করলে সেটা আমাদের ক্ষতি হবে, আপনারও ক্ষতি হবে, তো আপনি বুঝতেছেন না। সর্বশেষ বড় দাওয়াতটা দিই, সর্বশেষ কাজ একটু করলে আপনার যথেষ্ট। সর্বশেষ পরের দিন যখন সকাল আসবে, ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করে দোয়া করবেন। আল্লাহর রহমত ব্যতীত আমরা বিজয় হওয়া সম্ভব নয়। আল্লাহর দরবারে সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কান্নাকাটি করে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সকলের ইজ্জত রক্ষা করে, আল্লাহ যেন আমাদের প্রিয় প্রতীক দানের শীষকে জয়যুক্ত করে, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহ যেন দানের শীষকে ভোট দেওয়ার মহব্বত সৃষ্টি করিবে। এই দোয়াটা করবেন আল্লাহর দরবারে। এই দোয়া করার পরে আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ঠিক রাখে, আল্লাহ যেন আমাকে ওই ব্যারের উপর রাখে, আমাকেও যেন হকের উপর থাকার তৌফিক দান করে। আপনাদের যে আমানত, এই আমানত যেন আমি রক্ষা করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আল্লাহ যেন নিরহংকার হিসাবে আপনাদের সাথে এখন যেমন সামনে আমি এইভাবে যেন চলতে পারি, সেই তৌফিক দান করে। আমার জন্য এরপরে নাস্তা পানি খেয়ে 8টা বাজবে, আপনার পরিবারের, আপনার বাড়ির সবাইকে নেতৃত্ব দিয়ে কেন্দ্রে নিয়ে যাবেন। এটাই শেষ দিনের ভোট, মনে রাখবেন। এরপর ভোট দেওয়া শেষ হলে আপনি কেন্দ্রের আশেপাশে থাকবেন। সন্ধ্যা যখন আসবে, আপনি সবাই তখন আপনার কেন্দ্রের সামনে চলে আসবে, যাতে করে আপনার রেজাল্ট কেউ, আপনার পবিত্র এই ভোট কেউ যেন নষ্ট করতে না পারে। কেন্দ্রের সামনে সবাই উপস্থিত হবেন। আপনার যখন উপস্থিত থাকবেন, আপনাদের ভোট সুই কেউ করতে পারবে না, আপনাদের এজেন্টরা শক্তি সাহস পাবে। এরপর আমাদের সকল নেতৃবৃন্দ উপজেলাতে থাকবে, আমিও থাকবো। সবাই রেজাল্ট সিটটা কেন্দ্র থেকে নিয়ে উপজেলায় চলে আসবে। আমরা উপজেলার রেজাল্ট, চূড়ান্ত রেজাল্ট নিয়ে উপজেলা থেকে চূড়ান্ত রেজাল্ট পাওয়ার পরে সবাই মিলে বিজয়ের আনন্দ ভোগ করব ইনশাআল্লাহ। এটাই আমাদের বোর্ডের সর্বশেষ নির্দেশনা। এই বিজয়ের পরে, আনন্দ উৎসবের পরে আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলবেন, পারলে 2 রাকাত নফল নামাজ পড়বেন। এটাই শেষ দিন পর্যন্ত কর্মসূচি। বোর্ডের পুরা কর্মসূচিটা আপনাদেরকে দিয়ে গেলাম, এটা বাস্তবায়ন করবেন, ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। আর আমাদের চরিত্রের মধ্যে, আমাদের কর্মের মধ্যে পরিবর্তন আনতে হবে। আবারও সবাইকে এই আহ্বান জানিয়ে, নিজেদের মধ্যে বদলানোর আহ্বান জানিয়ে, সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে, সবাইকে পরিবর্তনের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আজকে সভার সমাপ্ত ঘোষণা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আতিকুল ইসলাম লতিফি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত আজকের এই সভার আন্দোলন করলাম। একটুক্ষণ পরেই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সম্মানিত উনি যত প্রাণোজ্জ্বল বক্তব্য উপস্থাপন
করেছেন এত সুন্দর করে বক্তব্য প্রদান করে নিশ্চয় প্রধানদের আসলে ধৈর্য নাই। আমি আর বাবাদের বক্তব্য রাখতাম না, তাহলে শেষের সর্বতভাবে সফলতা কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্ব আলোচনা সবাই এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি বলতে ভুলে গেছি, একটু 2 মিনিট। আমাদের মধ্যে একদম বড় সমন্বয়ের অভাব হচ্ছে কিনা? হচ্ছে কিনা? আমাদের নেতৃবৃন্দ কোনো সমন্বয় অভাব হচ্ছে? সবাই সবার মতো করে সকল নেতৃবৃন্দ মূল্যায়ন পাচ্ছেন তো? কেউ কাউকে আগে ভোটের পাওয়ার কোনো সুযোগ নাই। এটা বিএনপি আগে যিনি উনিও এই করেন, পরে যিনি উনিও এই করেন, কেউ নতুন করে আসছে এটা বাবার কোনো কারণ নেই। আমি ভোটের এটা বাবার কোনো কারণ নাই। উনারা কেউ কোনো জায়গা থেকে আসে নাই, উনারা ওনাদের ঘরের মধ্যে আছে, ওনারা ওনাদের ঘরের মধ্যে আছে। একথা মনে রাখবেন সবাই। সবাইকে সমপর্যায়ে যার যতটুকু মূল্যায়নের দরকার সেভাবে মূল্যায়ন করে কাজ করার সুযোগ করে দেবেন, যাতে করে আমাদের মধ্যে কোন বিভেদ না হয়, পূর্বজমের সৃষ্টি না হয়। যারা আগে তারা মনে করবেন আমরা আগে বলে কিছু নয়, যারা নতুন তারা মনে করবেন না যে আমরা নতুন আসছি আমাদেরকে জামাই আদর করতে হবে না। এটা আপনি ভোটে এসে এটা ভাববেন না, এটা আপনার অধিকার, আপনার ঘর, এটা ভাববেন। সবাই সবার মতন করে যার যার সম্মান দিয়ে সবাইকে মূল্যায়ন করবে। সবাইকে ধন্যবাদ। আপনাদের মাঝে দোয়া পড়াবেন বরিশালের পৌরসভা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকের মা বাবা, আত্মীয় স্বজন, মুরব্বী, আমাদের বাংলাদেশের মুরব্বী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সহধর্মী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আধিপত্যবাদ বিরোধী এই দেশের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের সকলের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কবির জন্য দোয়া করবেন। একবার সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস পড়ে আমরা দোয়া শুরু করব। নাই ভাইয়ার এনাতে 20 গা ভিউ আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।